গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কনভয়ের উপরে হামলা করে এসএফআই এর ছাত্ররা। ঘটনাস্থল যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপর রাজ্য রাজনীতিতে এই বিষয়টা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। কার দোষ? ছাত্রদের দোষ, ব্রাত্য বসুর দোষ, শিক্ষামন্ত্রীর দোষ। এই নিয়ে বিভিন্ন চ্যানেলে ঘণ্টাখানেকের প্রোগ্রাম হচ্ছে। কিন্তু আমাদের বিষয় দোষ খোঁজা নয়, এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, শাসক হওয়ার জন্য তাদের একটা এক্সট্রা যেমন অ্যাডভান্টেজ আছে, তেমনি তাদের বিশেষ দায়িত্ব আছে। অ্যাডভান্টেজটা কি? তারা যখন খুশি রাজধানীতে কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমে পড়তে পারছেন, পুলিশের অনুমতি নিতে হচ্ছে না, একে তাকে ভয় দেখাতে পারছেন। রাজ্যের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বললেন কি? তিনি বললেন 5 মিনিট লাগবে যাদবপুরে এদের গুড়িয়ে দিতে। স্পষ্টভাবে এসএফআই এর দিকে তার ইঙ্গিত ছিল। তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু মন্ত্রীর মতো আচরণ তার মুখে শোনা গেল না। তার মুখে স্পষ্ট হুঙ্কার, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিহিংসার আচরণ। এটা কি কাম্য? বিশেষ করে যেখানে যাদেরকে টার্গেট করছেন তারা ছাত্র। এবং এরপর আমরা কি দেখলাম? বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জায়গায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হলো নানান অজুহাতে। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই, কিন্তু তাই বলে এসএফআই এর যে কর্মকাণ্ড, সেই অভিযোগে সিপিএম এর পার্টি অফিস ভাঙতে হলো। বিভিন্ন জায়গায় সিপিএম এর পার্টি অফিস ভাঙা হয়েছে, সিপিএম এর কর্মীদের মারধর করা হয়েছে। এবং অভিযোগ কাদের দিকে? একেবারে স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের নেতা তিনি তো স্বীকার করে নিলেন যে তারা ঝামেলায় জড়িয়েছেন। হ্যাঁ, তার বক্তব্য ছিল ওই পার্টি অফিসে নাকি জুয়া চলে, তাই তিনি গিয়েছিলেন, দলবল নিয়ে পৌঁছেছিলেন। বলছি পল্লব বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর, আপনি দলবল নিয়ে গিয়ে করেছেন, কি বলবেন? না আপনাদের আমি জানি না কারা কি বলেছে, আপনি খবর নিন। ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোকেরা জুয়া খেলে, তার পয়সাগুলো আমাদের কাছে আছে। পয়সাগুলো দাও। এবং তার সাথে আমাদের কাছে ভিডিও আছে। এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে, যেখানে প্রতিদিন এই দেখুন এইভাবে পয়সাগুলো রেখেছে। পয়সাগুলো দাও। ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা এখানে জুয়া খেলবেন না। ওরা এই বিরুদ্ধে আমাদের কাছে আক্রমণ করে, এলাকার মানুষজন নিয়ে একটা আমরা প্রতিবাদ করেছি। তার জন্য আজকে ওরা এইসব কথা বলছে। ভাঙচুর তো হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি মিথ্যা বলি। আমাদের লোকেরা ভাঙচুর করেছে, কিন্তু জুয়া কেন খেলা হবে? সিপিএম পার্টি অফিসে জুয়া খেলা হবে 4টে লোক মিলে? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আচ্ছা, পার্টি অফিসে যদি জুয়া চলে তাহলে তো তার জন্য পুলিশ আছে, পুলিশকে খবর দিতে পারতেন, পুলিশ ইনভেস্টিগেশন করতো। রাজ্যের আইন শৃঙ্খলার দায় তো পুলিশের। আইন শৃঙ্খলার বিষয় তো তৃণমূল কংগ্রেসের দলের নয়, কিন্তু তারা করলেন। ক্ষমতায় আছেন, ক্ষমতা বলে করলেন। বিভিন্ন জায়গায় আমরা দেখলাম নেতাদের হুঙ্কার। লাভলি মৈত্র, সোনারপুরের বিধায়িকা, তিনি ময়দানে নামলেন, ফেসবুক লাইভ করলেন, দল বল নিয়ে ময়দানে নামলেন, রাস্তা অবরোধ করলেন। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, পুলিশের অনুমতির প্রয়োজন হলো না এবং পুলিশকে বাধাও দিতে দেখা গেল না। অথচ ঠিক একদিন পর 3 তারিখ মার্চ মাসের, এদিন থেকেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার তোয়াক্কা না করে এসএফআই এদিন ছাত্র ধর্মঘটের ডাক দিল। বিভিন্ন জায়গায় সরাসরি পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তর্কাতর্কি, ঠেলাঠেলি বিভিন্ন জায়গায় হলো। এটার কি খুব প্রয়োজন ছিল? যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সেদিনই এসএফআই এই ধরনের ধর্মঘট ডাকলো। এবং ধর্মঘট করে হলোটা কি? শুধু ধস্তাধস্তি, ফুটেজ, মিডিয়ায় নাম কামানো, বাহবা, এর বাইরে কি হলো? ছাত্রদের কি কোনো উপকার হলো এই ধর্মঘটের মাধ্যমে? অথচ একদিন আগে যে পুলিশ বিধায়িকার যে কর্মসূচি তাতে বাধা দিল না, বিধায়িকা ধর্মঘট করলেন, তাতে পুলিশের উপস্থিতিই দেখা গেল না। পুলিশ হয়তো খবরই পায়নি। কিন্তু এসএফআই বিরুদ্ধাচরণ যখন করলো, এসএফআই যখন ধর্মঘট ডাকলো, তখন কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে যায়।
শাসক দলের অনুষ্ঠানে পুলিশ খবর পায় না কেন এটা আমাদের জানা নেই, কিন্তু বিরোধী দল, বিরোধী সংগঠনগুলি, সে এসএফআই হোক, সিপিএম হোক আর বিজেপি হোক, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। জানি না কোন জাদু বলে পুলিশ তৃণমূলের খবর পায় না আর বিরোধীদের খবর সঙ্গে সঙ্গে পেয়ে যায়। কিন্তু তারপরেও যারা শাসক দলের নেতা মন্ত্রী, তাদের হুঙ্কার কিন্তু থামছে না। স্পষ্টভাবে তারা হুঙ্কার দিয়ে যাচ্ছেন, তারা দেখে নেবেন। এবং এসএফআই এর কর্মকাণ্ডের আছিলায় সিপিএম এর উপরে তারা হামলা করছেন। আর সিপিএম কেও আমরা কি দেখলাম, সিপিএম নেতাদেরও দেখেছি আমরা এসএফআই এর গতকালের কর্মকাণ্ডকে ডিফেন্ড করতে। আচ্ছা সত্যি বলুন তো, এসএফআই একটা ছাত্র সংগঠন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, তৃণমূল কংগ্রেসের, তাদের সমমনোভাবাপন্ন সংগঠন ওয়েবকুপা, তার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সেখানে গিয়েছিলেন, ওয়েবকুপার অনুষ্ঠানে, সেখানে শিক্ষামন্ত্রীকে এইভাবে বিরোধ প্রদর্শন শিক্ষামন্ত্রীর প্রয়োজন ছিল? শিক্ষামন্ত্রীর গাড়িতে উঠে গেলেন এসএফআই এর কর্মীরা, ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। গাড়ির একদিকের কাঁচ ভাঙা হয়েছে, বনেটের উপরে ঢুকে কিলচড় দেওয়া হয়েছে। এটা কি ছাত্র সুলভ কাজ? আমাদের কিন্তু প্রশ্ন থাকবে। এবং সেই সময় শিক্ষামন্ত্রী যেভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করলেন এবং ছাত্ররা পড়ে গেল, আহত হলো, সেটাও কিন্তু প্রশ্নাতীত নয়, সেটাও প্রশ্নের আওতায় থাকবে। কিন্তু এটাও তো ঠিক, একজন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার এটা তো পদ্ধতি নয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার যদি ছিল, তাহলে তারা অনুষ্ঠানের বাইরে তার সঙ্গে ছাত্র সুলভভাবে কথা বলতে পারত। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য শিক্ষার দফতর রয়েছে, সল্টলেকে অবস্থিত, খুব বেশি দূরে নয়, কলকাতার মধ্যেই। সেখানে গিয়ে বিকাশ ভবনে কথা বলা যেতে পারতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। এবং আমরা ধরে নিলাম শিক্ষামন্ত্রীর আচরণে ক্ষুব্ধ ছাত্ররা, ছাত্র সুলভ ভাবে, গণতান্ত্রিক ভাবে প্ল্যাকার্ড দেখানো যেতে পারত, পথ অবরোধ করে বসে যাওয়া যেতে পারত। কিন্তু কিলচড় মারা, গাড়িতে হামলা করা, এটা ছাত্র সুলভ কাজ কোনো মতেই হতে পারে না। আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে। এবং যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদের বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।